নতুন অবস্থা গেলে তো আমি দেখি যে নতুন অবস্থা যারা যায়, আমি তো ছিলাম, তারা কি করে রুমের ভিতরে যাই তো একা কীভাবে থাকে, বা যেমন ধরেন হারাতে বকাবকি করে, কাম কাজ পারে না, এমনকি বাসা যায় একা কীভাবে যায়, যাই রুমে একা একা যে চিল্লায় যা বলার বাইরে। এটা মানুষ মনে হয় কুত্তাতে এমনি চিল্লায়, এমনি কুত্তাতে বেশি চিল্লায়। কষ্ট তো আছে, অনেক কষ্ট, কাজ কাম করানো লাগে, অনেক কষ্ট, একা ডিউটি করানো লাগে 12-13 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে বাসাতে এসে পাক করে খাওয়া লাগে। প্রথম যায় সেটা এক একটা ধরেন না, কেউ যদি বাঙালির সাথে থাকে তাহলে যদি বলো যে নেয়, হ্যাঁ যদি আমাদের সহযোগিতা করে তো খাওয়াটাও একটা সুযোগ সুবিধা থাকে। আর যদি ধরেন না, হ্যাঁ যদি আমাদের রিসিভ করে সেটা একটা রুমুনিয়া ফালাই দেয়, খোঁজখবর না নেয়, তো খাওয়া তো অনেক কষ্ট, এমন কিছু আড়াফেরা চলাফেরাও অনেক কষ্ট, রুমের তো বাড়িতে তো কষ্ট, ওই সময় তো রোডগার চিনা জানা কিছু জানা, কষ্টই অনেক কষ্ট। দালাল বলতে সাপ্লাই কোম্পানি পরে এগুলো দালালের পরও না পড়লেও পড়ে যাওয়া লাগে। হেরা কী করে প্রবাসে যাই সালে আমাদের বেতন যদি দেয় $300, হেরা দেয় আমরা $250 $50 খাইলে, আর যদি বেতন পায় $500, হেরা কী করে $400 দেয়, $100 খাইলা। প্রত্যেক মাসে যে ভাড়া নিয়ে কাজও লাগাই দিব, হ্যাঁ প্রত্যেক মাসে $100 করে রাখা। যারা ওই বাংলাদেশি রাতারাতি বড়লোক হয়ে যায়, অনেক আছে ধরেন না বিদেশ নেয়, প্রবাসে নেয়, লোভ দেখায়, ভাই নিচে, চাচা নিচে, মামু নিচে নিয়ে সেরা গ্রামের অনেক নাম কাম করে লাইছে। এরপরে এগুলার দেয়া দেয় মানুষও, এরা 4 লাখ 5 লাখ করলে দেয়। আবার যাই সালে কী করে এরা ওই যে কোনো কোম্পানির মাধ্যমে ঢুকায় সেরা কোম্পানির লোক কন্ট্যাক্ট করে লায় যে বেতন দিব $500 আমাকে আমার হাতে দিব, আমি দেব হেরে $400, নাইলে আমি হেরাতে দিব, হেরে বুঝে দিব, হ্যাঁ যেতে বুঝতো না $100 টাকা খাই লিব। প্রবাসী বেশিরভাগে এগুলা বাংলাদেশের মানুষ যারা পুরাতন আছে তারা এগুলা করে কাজ, হ্যাঁ বৈশা থেকে খায়, হ্যাঁ অনেক বিলাসিতভাবে চলে। আর যারা কর্ম করে দিয়ে অনেক পরিশ্রম করে, দেখা যাচ্ছে 12 ঘন্টা ডিউটি করে আসে, বাসায় আসে, কিংবা 14 ঘন্টা ডিউটি করে আসে, কেউ 15 ঘন্টা, কেউ 18 ঘন্টা ডিউটি করে, আইয়া নিজেরটা নিজে বাকশাক করে খাওয়া দাওয়া করে আবার 4-5 ঘন্টা ঘুমায়, আবার ডিউটি যেখানে টাইম টু টাইম ডিউটি, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢোল লাগে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বারণ লাগে। আবার 1টা বাজে ব্রেক দিলে আধা ঘন্টার সময়, আধা ঘন্টার ভিতরে খাওয়া দাওয়া খাইয়া আবার দিয়া ফিঙ্গার দিয়ে আবার ডোমো লাগে। 1 মিনিটের দিকে করা যায় না, করলে উনামেনা করে। প্রথম তো যা অবস্থা থাকলে যাইলে বাঙালি, নতুন অবস্থা গেলে মনে করেন যে ভাষা জানে না, কিছু জানে না, যেমনি ইচ্ছে এমনি গালাগালি করে। এরপর যখন 2-একটা প্রথম কিতা কয় না, আরেকজনের জিজ্ঞাসা করলে বোঝা যায় হ্যাঁ কী কয় না কয়। এবার দেখা যাচ্ছে না, হ্যাঁ গালাগালি বলে, এই করে কথা না বুঝলে কি, কথা না বুঝলার কারণে গালাগালি করে, এরপরে চেঁচামেচি করে, রাগারাগি করে। বাংলাদেশ সরকারের এগুলো বন্ধ করার জন্য বাংলাদেশ প্রবাসে যারা থাকে, যারা পুরান যারা থাকে, তারা একটু কেয়ারফুল হইলে সারে। যে একটা লোক গেছে ওই দেশের প্রবাসের মাধ্যমে, আমার ভাই হোক আর যেই হোক, একে যে সুন্দরভাবে পরিচালনা করতে পারলে বুঝে হই না, তৈলে মনে হয় যে একটু লাইনে পাওয়া যায়। আর নাইলে তো লাইন ছাড়া বেলাইনি যে কেমন লাগে। হয়তো কত অবস্থা বাসায় মূলত জানে না, মেইন সমস্যা বাসায় জানে না। বিদেশ যাওয়া লাগে ওই ফ্যামিলির লাগে, ফ্যামিলির কারণে বিদেশ যাওয়া লাগে। দেখা যাচ্ছে ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার ভালোর জন্য বিদেশ যাওয়া লাগে। বিদেশ যাওয়া লাগবেই, কর্ম করতে হবে, টাকা পাঠাইতে হবে। আবার বিদেশ তুমি কি করো না করো, কেমনে চলো, কি খাও না খাও, এটা কোনো দেখার বিষয় না, আগে টাকা পাঠাইতে হবে, এটাই মূলত কথা। আর এমন সময় দাদা, ঈদের সময় তো ডিউটি করছি, ঈদের সময় অনেক সময় বলছি যে ঈদের সময় ডিউটি করছি না, কিন্তু টাকা কিন্তু ঠিকই ভর্তি মাসে পাঠাইছি। কোন মাসে কম পাইছি, কোন মাসে বেশি পাঠাইছি, কিন্তু ডিউটি করা লাগছে। ঈদের সময় ডিউটি করা লাগছে, ঈদের পরও ডিউটি করা লাগছে, সবসময় ডিউটি করা, ঈদের নামাজটা পড়ার সুযোগও পাওয়া যায় না, এমন দেশ আছে বলার বাইরে। নতুন অবস্থা গেলে তো আমি দেখি যে নতুন অবস্থা যারা যায়, আমি তো ছিলাম, তারা কি করে রুমের ভিতরে যাই তো একা কীভাবে থাকে, বা যেমন ধরেন হারাতে বকাবকি করে, কাম কাজ পারে না, এমনকি বাসা যায় একা কীভাবে যায়, যাই রুমে একা একা যে চিল্লায় যা বলার বাইরে। এটা মানুষ মনে হয় কুত্তাতে এমনি চিল্লায়, এমনি কুত্তাতে বেশি চিল্লায়, অনেক কষ্ট।